أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করতেছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টির রহস্যর তৃতীয় পর্বের আলোচনা অনুষ্ঠান। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসের বর্ণনায় আলোচনা করতেছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনি একটু দয়া করে আমাকে বলুন, আমার পিতামাতা আপনার উপরে কোরবান হোক, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি তৈরি করেছেন? নবীজি উত্তর দিলেন, আমার নূর থেকে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই নূরকে আল্লাহ রাব্বুল আলামিন চার ভাগে ভাগ করে বিভিন্ন পর্যায় ক্রমে তৈরি করতে করতে এবার আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন যে জাবের, আল্লাহ তাআলা আবার এই নূরকে কি করলো, যা প্রথম অংশে প্রথম পর্বে এবং দ্বিতীয় পর্বের মধ্যে আলোচনা আছে, দেখে নেবেন। তৃতীয় পর্বের আলোচনা আসি যে কলমটা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছে নূরের এক অংশ দ্বারা ভাগ ভাগ করে। তারপরে ওই কলম দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কী করেছেন, কলমকে কলেমা লেখার কথা বলেছিল। অতএব আমাদের দেশে কিছু মিথ্যা ভণ্ড শিরকার বাজে ফতোয়া দিয়ে, বাতিল ফতোয়া দিয়ে কলেমার পাশ থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে সরিয়ে দিতে চায়। আমি একথা আগেও বলেছি, তারাই হচ্ছে বড় জাহেল। এরপরে আসেন যারা কলমের অপব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা কলম নামে একটা সূরা নাজিল করেছেন, ৬৮ নম্বর সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। রাসূল নুন শপথ কলমের, সেই বিষয়ে যা তারা লিপিবদ্ধ করে, সেই বিষয়ে যা তারা লিপিবদ্ধ করে। আল্লাহ রাব্বুল আলামিন কার বিষয়ে বলতেছেন সামনে আলোচনা আসতেছে। তার আগে বলি, যারা আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের তৈরি সৃষ্টির কলম দ্বারা যারা অপব্যবহার করে ইত্যাদি, যেমনভাবে ভ্রান্তি আকীদা, কোরআনুল কারীমের অপব্যাখ্যা তাফসির এবং হাদিসের অপব্যাখ্যা করা, বিভ্রান্তিকর বেদাতি গোমরাহিভাবে মানুষকে পথভ্রষ্ট করা, এবং কোন হাক্কানি আল্লাহর ওলি এবং হাক্কানি আলেমদের, মুসলমান নরনারী এবং মুমিনদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়া, তাদের কলম দিয়ে লেখা এবং মিথ্যা মামলা করা, বিভিন্ন ধরনের কলম দ্বারা যত অপকর্ম করা হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাবধান করে দিতেছেন সূরা কলমের মধ্যে উল্লেখ করে। অতএব এই কলমের মধ্যে লিপিবদ্ধ করা হয় আল্লাহ তাআলা তাদের কথা বলতেছেন, যে যাদের মধ্যে কি আছে, সূরা কলমের মধ্যে ১ থেকে ১৩ পর্যন্ত ওলীদ ইবনে মুগীরার মতন জারজ সন্তানের কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত এই চরিত্রের মানুষ আসবে, মনে হবে তাদের জন্মের সমস্যা আছে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। অতএব আল্লাহ বলেন, মান্নাইলিল খায়রি মুতাদিন আসিম উতুল্লিম বাদা যালিকা জানিম। তাদেরকে দেখলেই চেনা যাবে যে ভালো কাজে তারা বাধা দেয়। সব গুণের মধ্যে ১২ নম্বর গুণটা এবং ১৩ নম্বর গুণটার কথা বলতেছি। তাদের দেখলেই চেনা যাবে সমাজে তারা সীমা লঙ্ঘন করে এবং তারা পাপিষ্ঠ, তারা ভালো কাজে বাধা প্রদান করে এবং তাদের মধ্যে থাকবে কঠোরতা স্বভাব এবং তারা কুখ্যাত জালেম নামে আখ্যায়িত। অতএব আমাদের সমাজে অনেক নামধারী
আলেমের মধ্যে দেখা যায় বিনয়, নম্রতা, ভদ্রতা, দয়া মার্জিত ব্যবহার নাই, তাদের মধ্যে হটকারিতা, সবসময় তারা যেন মেজাজ নিয়ে এবং কঠোর স্বভাবের পরিণত হয়েছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করুক। অতএব এটাও একটা খারাপ গুণ, সবসময় কঠোরতা অবলম্বন করা, মানুষের সামনে উত্তম কথা না বলা এবং হাসি মুখে কথা না বলা, এটাও একটা কঠোরতা। এই গুণটাও খুব খারাপ। আল্লাহ তাআলা আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, নবী সাহাবীদের আদর্শ যেভাবে ধারণ করেছে, যুগে যুগে আল্লাহর হাক্কানি ওলিরা যেভাবে কথা বলেছে মানুষের সামনে, এইভাবে কথা বলার তৌফিক দান করুন। এবং সমগ্র এই বদ স্বভাব, সূরা কলমের 1 থেকে 13 নম্বর আয়াতের মধ্যে ওলীদ ইবনে মুগীরার যত বদ স্বভাব ছিল, এই বদ স্বভাবের যে কোনো একটাও যদি আপনার আমার মধ্যে থাকে, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এবার আসেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের উত্তরে নবীজি বলতেছেন, ওয়ামিনাস সানি লাউহা ওয়ামিনাস সালিসিল আরশ। প্রথম অংশ দ্বারা কলম তৈরি করলাম, দ্বিতীয় অংশ দ্বারা লৌহ এবং তৃতীয় অংশ দ্বারা আল্লাহ তাআলার আরশ সৃষ্টি করল। এবার নবীজি বলেন, সুম্মা কসামুল জুজু আর-রাবিয়া আরবাতান আজজাই ফাখালাকা। তারপর আবার যে অংশটা ছিল ওই অংশটাকে আবার আল্লাহ তাআলা 4 ভাগে ভাগ করলেন। তারপরে আল্লাহর নবী বলেন, মিলাল জুজুইল আউয়ালি হামালাত আল আরশি ওয়া মিনাস সানিল কুরসিয়া। যেই নূরটা 4 ভাগে ভাগ করা হয়েছে, তার প্রথম অংশ দ্বারা সৃষ্টি করা হলো আবার আল্লাহ তাআলার আরশ বহনকারী, প্রথম অংশ দ্বারা সৃষ্টি করা হলো মহান আল্লাহ তাআলার আরশ বহনকারী ফেরেশতা, যার সংখ্যা হলো 8 জন। তার দ্বিতীয় অংশ দ্বারা সৃষ্টি করা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি। পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 255 নম্বর আয়াতে আল্লাহ তাআলার কুরসি সম্পর্কে বলা হয়েছে, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলার সিংহাসন সমস্ত আসমান এবং জমিনকে পরিবেষ্টিত করিয়া আছে। ইবনে কাসির রহমাতুল্লাহ রিওয়ায়াতে উল্লেখ করা হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু যর গিফার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বর্ণনা করেন এই হাদিসটা। উনি বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি একটু দয়া করে মায়া করে আমাকে বলুন আল্লাহ তাআলার কুরসি কেমন দেখতে। আল্লাহর নবী বলেন, হে আবু যর, যেই মহান রবে তোমার নবীর প্রাণ তার এখতিয়ার, তার কসম, আল্লাহর সিংহাসন মানে আল্লাহর কুরসি 7 আসমান, 7 আকাশ এবং 7 জমিন তুলনা একটি বিরাট ময়দানে ফেলে দেওয়া একটি আংটির মতন। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের 7 আসমান এবং 7 জমিনের মধ্যে যেমনভাবে 7 আসমান এবং জমিনটা আল্লাহর কুরসির কাছে যেমনভাবে একটা ময়দানের মধ্যে যদি একটা আংটি ফেলে রাখা হয়, আংটিটা কতটুকু ক্ষুদ্র দেখা যায়, আল্লাহ তাআলার কুরসির কাছে 7 আসমান এবং জমিন ওই আংটির মতন। তারপরেও অতএব আল্লাহর কুরসির অবস্থা পরিপূর্ণভাবে অনুধাবন করা কোনো মানুষের জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ নয়, মানুষের জ্ঞানের বহু ঊর্ধ্বে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির রহস্য সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ বিষয় জানার তৌফিক দান করুন। আপনারা আমাদের সাথেই থাকুন এবং বেশি বেশি করে শেয়ার করুন, লাইক দিন এবং বেশি বেশি করে নিজে জানুন, অপরকে সঠিক আকীদা থেকে জানার আহ্বান করুন এবং সঠিক আকীদার উপরে, আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকীদার উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।